একটা মানুষ মৃত্যুবাণীর গোস্ত খাওয়াকে হারাম হুকুম দেওয়ানো খাইল না। আমি তো দেখতেছি আমরা ফজরের নামাজের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত হামেশা মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছি। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? কি আপনাদের দেশে চা স্টলের মধ্যে বসে বসে আরেকজনের দোষের চর্চা করা হয় কি হয় না? সমালোচনা করা হয় কি হয় না? আপনি সমালোচনা করছেন না, মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন, মৃত মানুষের মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন। আর যার সমালোচনা করছেন তারে কিন্তু আপনি বাঁচাই দিতে আসেন। প্রশ্ন হবে নজরুল ইসলাম রেজভী কিভাবে? তার অপরাধের সমালোচনা যেহেতু আপনি করতেছেন, ওই অপরাধ এর সমালোচনা, যেই অপরাধের সমালোচনা করতেছেন, ওই অপরাধগুলা উঠিয়া আপনি যে সমালোচনা করতেছেন আপনার উপরে পরিচিত হবে, সে মুক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। এই ভাইরা, যে যা করেন, সুদ খান, ঘুষ খান, জুয়াজ খেলেন, যা বাটপারি সিটারি যা আছে সব করেন, নামাজটা পড়েন, নামাজটা পড়েন। জানেন মিয়া, নামাজ পড়তেই দেরি জান্নাতের চাবি পেয়ে নেবেন। ওয়াজ হয়নি এমন? হয় কি হয় না? এত সহজ না রে ভাই। হাদিস পড়লেই চলবে না, হাদিসের মূল মাফহুম বুঝতে হবে। প্রিয় নবীজি বলছেন, নবীজির উম্মত মুসলমানের মধ্যে ৭৩ দল হবে। কেডা বলছেন? তোর মধ্যে ৭২ দল কি? আর একটা দল, এই ৭২ দলের মধ্যে নামাজ আসেনি। তারা তো নামাজ পড়ছে, জান্নাতের চাবি পাইছে, কিন্তু আমি জানতে চাই নবীজি তো বলছে তারা জাহান্নামী। নামাজ পড়ার পরও কেন জাহান্নামী? রহস্য আছে কিনা? ইমানদার ব্যক্তির উপর নামাজ ফরজ, বেঈমানের জন্য নামাজ নাই রে। আল্লাহ কুরআনুল কারীমে যত জায়গায় নামাজের হুকুম দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত বলিয়া ইমানদারকে আগে রাখছে। হে ইমানদারগণ, ঈমান লইয়াছ, মহামূল্যবান সম্পদ তোমার কলবে ধারণ করেছো। এখন আমি তোমার দায়িত্ব দিলাম, ডিউটি দিলাম, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। আসতে বলেন। আমরা কোথায় বসছি? চরিয়াকোনা রেজবিয়া সুন্নিয়া জামি মসজিদের উদ্যোগী মাহফিল বসছি বেহেশতের বাগানে। যদি কোনো আল্লাহর বান্দা বাড়ি থেকে নিয়ত করে বাইর হয় যে আমি বেহেশতের বাগানে যাচ্ছি, আল্লাহ অতীতের গুনাহ মাফ করো এবং আমার আত্মিক দেহকে নবীজির নূর দ্বারা মুনাব্বার করার জন্য, নিজকে ইসলাহ করার জন্য, পরিশুদ্ধ করার জন্য বেহেশতের বাগানে যোগদান করতেছি, এই নিয়ত করে যদি কেউ বাইর হয়, আহকামুল হাকিমিন মৌলায় করিম আল্লাহ তার নিয়ত যদি পরিশুদ্ধতা থাকে, ঈমান যদি সালামতে থাকে, এই নিয়ত করতে দেরি আল্লাহ তার গুনাহ মাফ করতে দেরি করবেন না। তাই আপনারা যারা আসছেন, বসছেন এবং যারা আসার জন্য নিয়ত করছেন, আমি আবারও পুনরায় আপনাদেরকে আহ্বান জানাবো, বেহেশতের বাগানে বসুন, বাগানের ফল ভক্ষণ করুন। হয়তো এতগুলো লোকের মধ্যে একজনকে আল্লাহ থাকতে পারে না। আমি যখন ফরিয়াদ করব, ধরেন আমার আপনার কিছু পুঁজি নাই, কি নাই? কোনো পুঁজি নাই। যদি এখানে একটা পুঁজিওয়ালা থাকে, এটার উসিলায় বান্দাকে খালি আল্লাহ দেয় না। আর এতগুলো লোক, এগুলার মধ্যে যদি একজন মুমিন ব্যক্তি বলে, আল্লাহ এই মাহফিল সাজানো হয়েছে, আমরা আসছি, তুমি আমাদেরকে মাফ করো, তো আল্লাহ পাক জাল্লে শানু তার উসিলায় এই বাগানের সকলকে মাফ করে দিবেন। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
হে আমার বান্দাগণ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কার রহমত থেকে? আমি যদি প্রশ্ন করি আপনারা আল্লাহর রহমত চান কিনা, তখন কি জবাব দিবেন? উত্তর দেন না কেন? আর যদি প্রশ্ন করি আপনারা গজব চান কিনা, হ্যাঁ, তাহলে আমরা সকলে কিসের আশায় আছি? জবাবটা খুলেন। তাহলে আমরা কেউ গজবের আশায় আছেন কেউ? কিন্তু আমাদের বাস্তব জীবনে আমরা যে ফজরের নামাজ থেকে শুরু করে এশা অর্থাৎ ঘুমানোর আগ পর্যন্ত আমাদের এই সময়টা পাসিং করতেছি, আজকে যে সময়টা আমাদের থেকে গেছে, এটা কি আর কোনোদিন আমরা ফিরে পাবো? আর কোনোদিন ফিরে পাবো? এই যে সময়টা গুজার অতীত হয়ে গেছে, এটা আর আমার জন্য কখনো আসবে না। অথচ এই সময়টার ভিতরে আমার রেজাল্টটা কেউ দিতে হবে না। আজ ফজর থেকে এখন মা বোন যারা আছেন, আমি অনুরোধ করব আপনারাও আসছেন, খুব কষ্ট করে কথাগুলো মনোযোগের সাথে শ্রবণ করার চেষ্টা করবেন। ফজর থেকে এখন পর্যন্ত কতটা মিথ্যা বলছি, কতটা ধোঁকাবাজির কাজ করছি, কতটা চুগলখুরি করছি, কতটা গীবত করছি ইত্যাদি, এবং কতটা নেক কাজ করছি আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না, আমার মাতা পিতা জানে না, বন্ধু বান্ধব কেউ জানে না। আমি যে করছি আমি জানি কিনা? উত্তর দেন না কেন? আমি যেহেতু করছি আমার জানা আছে। আমার কি আছে? জানা আছে। সেই অনুযায়ী আমার প্রস্তুতি দরকার আছে কিনা বলেন? আল মাউতু দিদ্দুল হায়াত, মৌত হচ্ছে হায়াতের বিপরীত। মৌত কি? আমার কথাগুলো এই মুরব্বী বাবারা খুব মনোযোগ, কনকনে শীতের রাত্রিতে বিভিন্ন জায়গা থেকে আপনারা আসছেন। এখানে রং ঢং তামাশার জন্য কেউ আসছেন না, আল্লাহ রাসূলের মহাব্বতে আসছেন। কাজী সাহেব না? আচ্ছা, আপনারা যারা যেখানে আসছেন আপনারা বসেন। বলতেছিলাম কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাসূলের জন্য। কার? অন্তরটাও থাকতে হবে আল্লাহ রাসূলের প্রতি রুজু। এখন আপনারা আমরা যেভাবে ধোঁকাবাজি করছি, প্রতারণা করছি, আমরা কিন্তু গজবের আশা কেউ করি? কিছুক্ষণ আগে বললাম না? বলেন, ধোঁকাবাজি, প্রতারণা, মিথ্যা, অন্যের হক নষ্ট করা, হ্যাঁ, জায়গায় জায়গায় বিভিন্নভাবে মিথ্যা তহমত দেওয়া, মিথ্যা কথা বলা, গীবত করা, চুগলখুরি করা, এটা কি আল্লাহ রাসূলের স্বীকৃত নেকের বিধান না গুনাহের বিধান? আরো জোরে বলেন, কিসের বিধান? এখন এগুলো আমাদের সব সময় আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে কিনা বলেন? তাহলে আমরা কি করতে হবে? আমরা আগে ওই নিষিদ্ধ বস্তুগুলোকে পরিত্যাগ করতে হবে, এরপরে আদিষ্ট বস্তু গ্রহণ করতে হবে। যেমন মিথ্যা বলা কি? উত্তর দেন না কেন? সকল পাপের মার নাম কি? সবার জবাবটা সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে, আপনার যদি অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত থাকে আপনি জবান দিয়ে বলবেন। গুনার মার নাম হচ্ছে মিথ্যা। কি নাম? মিথ্যা। কেন? মিথ্যার দ্বারা সত্য গোপন হয়, মিথ্যার দ্বারা সত্য ঢাকনা দেওয়া হয়। সত্য যখন ঢাকনা পড়ে যায় সমাজে, তখন নাহক, বেবিচার, অন্যায় সবকিছু প্রকাশ পাইতে থাকে। থাকে কি থাকে না বলেন? এই জন্য আমরা দেখছি জামানার মুজাদ্দেদ রেজবি মাওলা কিবলা কাবা এতিমখানার বাচ্চাদেরকে নিয়ে সকালবেলা স্লোগান দেওয়াইতো, মিথ্যাবাদী কেউ আপনারা জানেন না? কয়তনি স্লোগান দেওয়াইতো, মিথ্যাবাদী কি? মালাওয়ান জুর, মিথ্যাবাদী কি?
মালাউন শব্দের অর্থ কি জানেন? না, মালাউন আল্লাহর লানত যার উপরে পতিত হয় তাকে বলা হয় কি? মালাউন। কি বলা হয়? অভিসম্পাত, আল্লাহর গজব। মিথ্যার দ্বারা সত্য গোপন হয়, মিথ্যার দ্বারা সত্য কি হয়ে যায়? গোপন হয়ে যায়। সমাজে নাহক পয়দা হয়। এই জন্য মিথ্যা থেকে বাঁচার জন্য আল্লাহ ও আল্লাহর হাবিব বারে বারে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। কোরআনুল কারীমে আছে লানাতুল্লাহ আলাল কাযিবিন, লানাতুল্লাহ আলাল, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত। কার উপরে? গীবত করা তো ভালো জিনিস, উত্তর দিবেন? হ্যাঁ, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনার সমান না, আসাদ্দুন, আসাদ্দুন, গীবত করা জিনার চাইতে শক্ত বড় অপরাধ। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? গীবত কারে কয়? আপনি উপস্থিত নাই, আপনার অনুপস্থিতিতে আপনার যত মন্দ কথা আছে আমি প্রকাশ করলাম, এটাকে কি বলা হয়? গীবত। জরুরি কি বলা হয়? আপনাদের দেশে এটাকে কি কয়? আপনারা তো কিশোরগঞ্জের, আমি কুমিল্লার, আপনার বাসায় যদি আরো অন্য কিছু হয় তো বলেন, এটা কি বলা হয়? গীবত। পরনিন্দা, চরিয়াকোনার ছেলেরা আমাকে মহাব্বত করে প্রায় গত এক বছর আসি না, এর আগেও কয়েকবার আসছি না, মাহফিলে আসছি, ভালোবাসে আসছি, দাওয়াত করছে আসছি। আসছি যেহেতু আমার কিছু দায়িত্ব আছে, কেননা আমাকে এই আমার উপলক্ষে হাজার হাজার টাকা খরচ করা হয়েছে। আমি জানা অনুযায়ী যদি কিছু না বলে যাই, আল্লাহ রাসূলের কাছে জবাব আপনারা দিবেন না, বরং আমি দিতে হবে। হবে কি হবে না বলেন? আসেন, গীবত হচ্ছে জিনার চাইতে কঠিন অপরাধ। আমার সবচেয়ে এলাকায় যে লোকটা বেশি ভালোবাসে, আমি তাকে হুকুম দিলাম যে আপনি তো আমাকে জানের চাইতে বেশি ভালোবাসা দেন, এখানে একটা মৃত লাশ আছে, আপনি খান। বলেন তো কেউ খাবে? উত্তর দেন না কেন? এখানে যতগুলো লোক আছেন, আমি যদি একজনকে বলি এখানে একটা মৃত লাশ আছে, মরা মানুষ আছে, আপনি খান, খাইবেন কেউ? হ্যাঁ, কেন খাবেন না? আপনার বিবেকে দিচ্ছে না, এটা ডেড বডি, মৃত, এটা হারাম, ঘৃণিত, এটা নাভাগ। সুতরাং এটা আমার রুচিতে আসছে না। শরীয়ত এটাকে কি করছে? নিষেধ ঘোষণা করছে। কি ঘোষণা? একজন মৃত ব্যক্তির গোস্ত খাওয়ানোর কথা কইলে কেউ তো খাবেনই না। সুযোগ হইলে এই হুজুরকে যা দরকার তাই করবেন। কি বলেন? যে এত বড় কঠিন একটা হুকুম দিল, ভালোবাসা থাকবেই না, বরং যদি সুযোগ থাকে কিছু প্রহার করার চেষ্টা করবেন। গভীর মনোযোগ। একটা মানুষ মৃতবাণীর গোস্ত খাওয়াকে হারাম হুকুম দেওয়ানো খাইল না। আমি তো দেখতেছি আমরা ফজরের নামাজের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত হার হামেশা মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছি। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? কি আপনাদের দেশে চা স্টলের মধ্যে বসে বসে আরেকজনের দোষের চর্চা করা হয় কি হয় না? সমালোচনা করা হয় কি হয় না? আপনি সমালোচনা করছেন না, মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন, মৃত মানুষের মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন। আর যার সমালোচনা করছেন তারে কিন্তু আপনি বাঁচাই দিতে আসেন। প্রশ্ন হবে নজরুল ইসলাম রেজভী কিভাবে? তার অপরাধের সমালোচনা যেহেতু আপনি করতেছেন, ওই অপরাধ এর সমালোচনা, যেই অপরাধের সমালোচনা করতেছেন, ওই অপরাধগুলা উঠিয়া আপনি যে সমালোচনা করতেছেন আপনার উপরে পরিচিত হবে, সে মুক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে।
এখন আমার জানার বিষয়, আপনারা এখানে তরিকতপন্থী, আমাদের দরবার ছাড়া অন্যান্য দরবারে ঢুক থাকতে পারেন, তরিকতপন্থীদের জন্য গীবত করা হারাম বলে শরীয়তের দ্বারা পারবে? নো। এক কথায় বলছি, আপনি যদি একজন তরিকতপন্থী লোক হবেন, আপনার মধ্যে এটা থাকতে পারবে না, আপনার মধ্যে এটা থাকতে হবে। কথা বুঝতে পারেন নাই? মিমের সুরত দেখছেন না? মিমের সুরত, মিমের মাথায় ঘুমটা, আলিফ কিন্তু টানা। মৌলাই করিম ফরমান, হে আমার উম্মত, হে আমার বান্দাগণ, তোমরা আমার চাদর পরিধান করিও না। কথা বুঝতে পারেন নাই? আল্লাহর কুদরতি একটি চাদর, আল্লাহ বলে দিচ্ছেন, আমার বান্দাগণ আমার চাদর পরিও না তোমরা। ও আল্লাহ, তোমার কি চাদর? তোমার চাদরের নাম কি? তো আল্লাহ বলেন, আল কিবরিয়া হৃদয়, বরত্ব অহংকার আমার চাদর, আমার এছাড়া কেউ অহংকার বরত্বকে দেখানোর কোনো ক্ষমতা নাই। দেখো না, একজনে অহংকার করে বড় বড়ামি হাম বড়া ভাব দেখাইয়া 9.5 লক্ষ বছরের ইবাদত, নাম কি? যেরুন কি নাম? আজকে আমাদের মধ্যে এমন আমরা আছি, আমার চাইতে কে বড় আছে, আমি অমক, আমি যা কই তাই হবে, আমার ছাড়া আর কোনো কিছুই নাই। এইটা অহংকার কিনা? বড়ামি ভাব কিনা? এটা যদি আমার মধ্যে থাকে, তো আমার থেকে হেদায়েতের আলো বান্দা কিভাবে পাবে? এটা ইমামের মধ্যে থাকলে, যারা ইক্তাদাই তু বিহাযাল ইমাম বলছে, এদের কি অবস্থা হবে? এটা পিশাবের মধ্যে থাকলে, এই পিশাব থেকে আল্লাহর বান্দাগণ কিভাবে হেদায়েতের নূর পাবে? আমার কথাগুলো মনে আপনারা শুনতে কষ্ট লাগতেছে না? ভাই বাবারা, কষ্ট লাগেন না, ইসলাহ সংশোধন হন। আমাকে আপনাকে দৈনন্দিন ডাকছে, মৃত্যু ডাকছে। যেহেতু আজল সীমা একটা দেওয়া আছে, এটা শেষ, আর থাকার কোনো ব্যবস্থা। আপনারা ব্যবসা করেন কিনা? অনেকে আছেন করেন। ব্যবসার জন্য আগে কিসের দরকার? জোরে বলুন। পুঁজি নাই, ব্যবসা করার কোনো আগে ব্যবসা না, আগে পুঁজি। ভাই ও আমার, আল্লাহ তোমাকে আমাকে এই দেহ পিঞ্জরে হায়াত দিয়ে, রূহ দিয়ে, হায়াতের সীমা দিয়ে দিয়েছে। যখন হায়াতের সীমা রেখা পর্যন্ত পৌঁছবে, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার সীমা আজাল সমাপ্তর দিকে যাবে, আজরাইল মালিকাল মউত যখন তোমার জান কবজ করার জন্য আসবে, এমত অবস্থায় যদি বলো, আমার 1 রাকাত নামাজ পড়ার বাকি আছে, সুযোগ দাও। আমার একটি মেয়ে বিবাহ দেওয়ার বাকি আছে, সুযোগ দাও। আমার অমুক কাজটি করার বাকি, সুযোগ দাও। আল্লাহ বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত অগ্রপশ্চাৎ হবে না, যখন আসবে তখন যেতেই হবে। বলেন, মরণ সত্য না মিথ্যা? আল মাউতু হাক্কুন ওয়াল হায়াতু হাক্কুন। মৃত্যু সত্য, হায়াত সত্য। আল মাউতু দিদ্দুল হায়াত, মউত হচ্ছে হায়াতের বিপরীত। আপনি হায়াত পেয়েছেন, জানতে হবে, বুঝতে হবে, জ্ঞান রাখতে হবে, ইয়াকিন বিশ্বাস রাখতে হবে, আমি যেহেতু হায়াত পাইছি, আমার কিন্তু হায়াতের সীমা আছে, আছে কিনা? তারপরে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা আমার গ্রহণ করতেই হবে। তো এই মরণের পুঁজি লাগবে কিনা বলেন? ব্যবসার জন্য পুঁজির দরকার, মৃত্যুর জন্য কিসের দরকার? মনোযোগ, গভীর খেয়াল। মৃত্যুর জন্য পুঁজি কি? 2টি জিনিস। কয়টা? ঈমান, ঈমান আকীদা বিশুদ্ধ। দ্বিতীয়ত আমালে সালেহা, নেক আমল। এই 2টা জিনিস যার মধ্যে থাকবে, এই আত্মিক দেহের ভিতরে
ঢুকাইতে পারবে, মওত হবে তার জন্য পরম বন্ধু। সুবহানাল্লাহ বলে না কেন? ওই লোকটার মৃত্যুর চিন্তা করবে না, বরং বলবে, হায় রে, আমার যদি আগে আগে সেই সময়টা আসতো, আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল মাউতু জারসুন, মৃত্যু হচ্ছে একটা সেতু। মৃত্যু কি? একটা সেতু। সেতু বুঝেন তো? কালবার, ব্রিজ, সেতু, ফুল কোন দেয়? যেরকম কোথায় দেয়? নদীতে অথবা খালের উপরে, নদীর উপরে। কেন দিচ্ছেন? এপার থেকে ওপারে যাওয়ার জন্য। পারাপারের মাধ্যম হচ্ছে সেতু। এপার থেকে ওপারে যাওয়ার মাধ্যম কি? আল্লাহ আমাকে তোমাকে হায়াত দিয়ে দাঁড়ে ফানায় দিয়েছে, এই জগতে পাঠাইয়াছে, একটা হায়াতের সীমা দেওয়া আছে। সীমা শেষ করবে মৃত্যু নামক জোর্স, অর্থাৎ মৃত্যু নামক সেতু তোমার জন্য অবধারিত। তুমি এপার থেকে ওপারে যাওয়ার জন্য মাঝপথে মওতকে সেতু দেওয়া হয়েছে। তুমি মৃত্যুর পুঁজি গ্রহণ করো এই দুনিয়ায় থাকিয়া। ওই পুঁজি হচ্ছে ঈমান আমাল, ওই পুঁজি হচ্ছে নবী পাকের প্রেম, ওই পুঁজি হচ্ছে আউলিয়া কেরামের প্রেম, ওই পুঁজি হচ্ছে তোমার আত্মিক দেহের ভিতরে নূরে মুহাম্মদীর তাজাল্লি পরিস্ফুটিত করবে। তোমার মওত হবে তোমার জন্য এমন বন্ধু, যেই বন্ধুর জন্য সব সময় তুমি পেরেশান ছিলা, হয়রান ছিলা, ওই বন্ধুর সাথে মৃত্যু তোমাকে সাক্ষাৎ করাবে। ওই বন্ধু আর কেউ না, ওই বন্ধু হচ্ছে সরকার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোলামের সাক্ষাৎ, মনিবের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গোলাম, মালিক রাসূলুল্লাহ। আমরা গোলাম, মালিক ও মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ায় থাকতে মালিকের সাক্ষাৎ পাও নাই, মালিকের নাম জপো, অবশ্যই মৃত্যু তোমার জন্য অবধারিত। মওতে তোমাকে ওই মালিকের সাথে সাক্ষাৎ করাবে। যেমন কবরে 3 প্রশ্ন করা হয় কি হয় না? তৃতীয় প্রশ্নই তো মালিককে দেখানো হয়, মান হাজার রাজুলুল্লাযী বুইসা বিকুম, যিনি তোমার কবরে, তিনি কে চিনো কি চিনো না? যদি তিনির গোলাম হইতে পারো, কবরে গেলেই তো তোমার দেখাই দিবে নবীজিকে। তখনই বলবে তুমি, হ্যাঁ হ্যাঁ, তিনি আর কেউ না, তিনি হাজা নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুহাব্বতে বলে নিন আল্লাহুম্মা محمد وعلى آله محمد وعلى آله أول آخر ظاهر باطن تنشا مانار کے ہونائی زر قدمر দুলি পেয়ে আরশ ধন্য হলো ভাই। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলিহি। আমার দাদা হুজুর কেবলা আপনাদেরকে মুরিদ করাইয়া পাঁচান পাঁচের জিকির দিছি কিনা? সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ দিছি কিনা? হাদিস শরীফে আছে, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিশুদ্ধ অন্তরে একবার, কয়বার পড়বে কি? আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার? ওই ব্যক্তির 4000 গুনাহ মাফ। কয় হাজার? একবার কোন ব্যক্তি
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করছে শুধু একবার, কয়বার? 4000 গুনাহ আল্লাহ মাফ করে দিবে। পরিশ্রম হইছেনি? কোন পরিশ্রম? নবীজি ফরমান, যদি তার 4000 গুনাহ না থাকে, এমন তো আল্লাহর বান্দা আছে, নাও থাকতে, তাহলে মাফ করবে কি? ওই আল্লাহর বান্দার মাতা পিতা থাকলে, ওই ব্যক্তি 4000 গুনাহ করে নাই, মাতা পিতা থাকলে যদি তাদের থাকে গুনাহ, ওই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার উসিলায় মা বাপের 4000 গুনাহ মাফ করে দিবে। তারপরে বলেন, যদি মাতা পিতার না থাকে, পরে বলেন, যদি তার বিবি বাল বাচ্চা সন্তানাদি কাহারও এই 4000 গুনাহ থাকে, ওই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, সন্তান হোক স্ত্রী হোক যেই হোক না কেন, তার নিকটতম তাদের 4000 গুনাহ আল্লাহ মাফ করবে। যদি তাদের নাই, ওয়াজিরানিহি, প্রতিবেশী যাদের সাথে তোমার সম্পর্ক আছে না, এমন ভাইয়া আছে, বন্ধুত্ব আছে, তোমার জবান দিয়া পাঠ করছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার থাকবে আল্লাহ মাফ করবে, তোমার নাই মাতা পিতার থাকবে মাফ করবে, মাতা পিতার নাই বিবি বাল বাচ্চার থাকবে মাফ করবে, তাদের নাই গো তোমার পড়োশীর মধ্যে যাদের সাথে তোমার হৃদ্যতার সম্পর্ক আছে, মুমিনের জবান আল্লাহ খেলাপ করে না, মুমিনের জবানকে আল্লাহ বৃথা দেয় না। ওই মুমিন ব্যক্তি একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরশরী গুনাহ মাফ করবে 4000। সুবহানাল্লাহ বলছেন না? কেমন ওজিফা দিল জামানার মুজাদ্দিদ রেজভী বাবা। হে আমার ভাইও, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কিতাব লিখছেন শরহ সুদূর। শরহ সুদূরের মধ্যে ইমাম বাইহাকি থেকে একখানা হাদিস তিনি আনয়ন করেছেন। দুনিয়ায় কোন ইমানদার ব্যক্তি, কি ইমান থাকলে হয় ইমানদার, ইমান না থাকলে ইমানদার হইতে, আর ইমানকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ, একজন ইমানদার ব্যক্তি সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করলে মুমিনের 4000 গুনাহ মাফ। কিন্তু এই কালিমা যদি কোন কাফের, ইহুদি, মুশরিক, খ্রিস্টান মাফ করে, তার কি গুনাহ মাফ হবে? জানার বিষয় আছে না? জানেন? আপনি নামাজ পড়ছেন না, কবিরা গুনাহগার, রোজা রাখছেন না, কবিরা গুনাহগার, হজ করছেন না, কবিরা গুনাহগার, যাকাত দিচ্ছেন না, কবিরা গুনাহগার, বেপরদায় চলছেন, কবিরা গুনাহগার, কিন্তু আপনি কাফের না। আপনি কি না? মূর্তি পূজা করেছে, কাফের, শিরিক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আজমতে গোস্তাখি বেয়াদবি করছে, কাফের। আছে কি না? আউলিয়া কারামের শানে আজমতে গোস্তাখি বেয়াদবি করছে, ওই ব্যক্তি কাফের হয়েছে। এমন অনেক কাফের জমিনে আছে কি নাই? মুমিনে একবার পড়লে 4000 গুনাহ মাফ, কিন্তু কাফেরে যদি পড়ে এটার কি অবস্থা হবে? উত্তর, কাফের যদি কুফরি সারিয়া, খুব মনোযোগ, কাফের যদি কুফরি সারিয়া নিজের অন্তরকে নবী পাকের প্রেমের দ্বারা প্রেমাস্পদিত করার নিয়ত করে, আর বলে জীবনে বহু অপরাধ করেছি মাওলা, কতই না কুফরি করেছি, শিরক বিদআত করেছি, এখন থেকে তা ত্যাগ করলাম, বিশুদ্ধ অন্তরে একবার পাঠ করলাম লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার প্রশ্ন, ওই লোকটার কুফরি আসেনি? হ্যাঁ, শিরিক বেদাত কি বাণী দিল রে, যেই বাণীতে শুধু গুনাহগারের গুনাহ মুক্তি পায় না, জীবনে কুফরি করেছে, শিরিক বিদআত করেছে, আগুনের পূজা করছে, মাছ পূজা, গাছ পূজা, সব পূজা করছে, বিশুদ্ধ অন্তরে আসি একবার পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জীবনের কুফরি শিরক বিদআত আল্লাহ কোন নামের খাতিরে মাফ করলেন? নামটাই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মসজিদে নামাজ পড়া কারায়? তুমি? তোমার নাম কি? ও মোশাররফ হোসেন। বাড়ি কোথায়? খুব মনোযোগ। আপনারা মসজিদের ইমাম সাহেব মোশাররফ হোসেন তার কাছে আইছে। আপনারা এটার নাম কি? আশেপাশে হিন্দু নাই? হ্যাঁ আছে। একজন হিন্দু মুসলমান হইতে আসছে, ধরেন 70 কিংবা 80 বছর বয়স। কত বছর? 80 বছর। হুজুর, আমি জীবনে বহুত অপরাধ করছি, আগুনের পূজা করছি, মাছ পূজা, গাছ পূজা সব করছি। এখন আমার চিন্তা হইছে এটি যা আছে সব বাতিল। সব কি বাতিল? আমি আর পূজা আশ্রা করবো না, আমার মুসলমান বানাই দেন। এই মোশাররফ সাহেব বলছে ঠিক আছে, একটা কাজ করেন, ওযু করেন, কইরা 5 ওয়াক্ত নামাজ পড়াইয়েন। মুসলমান হয়েছে তো? 30 পারা কোরআন মুখস্থ করেন, মুসলমান হয়েছে। আচ্ছা, এগুলা দিয়া বানাইতাল না মুসলমান? উনি বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলছে? সবাই বলেন। তাহলে এই রামদেব, হিন্দু বেড়ার নাম কি? রামদেব, 80 বছরের সময় আইসা ওনার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে। ইমানদার হইছেনি? কুফরি মাফ হইছেনি? সূর্যের পূজা, চন্দ্রের পূজা, কোরআন পড়াইলো মাপ পাইল না, নামাজ পড়াইলো মাপ পাইল না, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করাইলো মাপ পাইল না। এখন মুসলমানি কোথায় জানার দরকার আছে কিনা? ওই মোশাররফ সাহেব এই রামদেবকে বলল একবার বিশুদ্ধ অন্তরে পাঠ করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন রামদেব কি? জোরে বলেন। মুসলমান না ইমানদার? হ্যাঁ, ইমানদার হওয়ার আগে ইমানের উপরে তার আত্মসমর্পণ হয়েছে। দ্বিতীয় কথায় সে মুসলমান। রামদেব কত বছরে মুসলমান হয়েছে? এই 80 বছর আগে কি করছে? যত পূজা আশ্রা আছে, কুফরি বেদাত যা আছে সব 80 বছরের এই কুফরি শিরিক বেদাত কই গেছে? হ্যাঁ, মাপ পাইল কিসের দ্বারা গো? একটু মনোযোগ, একটু গভীর খেয়াল দিলেই বুঝবেন। আল কুফরু জুলমাতুন, কুফরি কি? অন্ধকার। কুফরি জুলমাত, অন্ধকার। ওয়াল ঈমানু নূরুন, ঈমান হচ্ছে নূর, কুফরি অন্ধকার। খুব গভীর খেয়াল। গাছ পূজা, মাছ পূজা, সূর্য পূজা করিয়া তার এই কলব অন্ধকারাচ্ছন্ন করেছে। এই অন্ধকারকে দূর করবে কিসে? ঈমানের নূরে। এই জন্য নূরের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করিয়া একবার বিশুদ্ধ অন্তরে পাঠ করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূর এসেছে কলবে,
কুফরি শিরক জুলমাতের অন্ধকার গেছে দূর হয়ে। ওই লোকটা এই মুহূর্তে যদি ইন্তেকাল করবে, মাতা মুমিনান, লোকটা মৃত্যুবরণ করবে মুমিন হইয়া। কি হইয়া? ধরেন আজকে 12টার সময় ইমানদার হয়েছে। কটার সময়? 12:30টায় লোকটা চলে গেছে দুনিয়ার থেকে। এখন লোকটা জান্নাতি না জাহান্নামী? নামাজ পড়ছে না। হাদিস শরীফে আছে না, সলাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, কয় না? হ্যাঁ, হাদিস তো সত্য, হাদিস অস্বীকার করার ব্যবস্থা নাই। এই হাদিস লইয়া, এই আস্তে মনোযোগ, জবান বন্ধ রাখো। এই ভাইরা, যে যা করেন, সুদ খান, ঘুষ খান, জুয়াজ খেলেন, যা বাটপারি সিটারি যা আছে সব করেন, নামাজটা পড়েন, নামাজটা পড়েন। জানেন মিয়া, নামাজ পড়তেই দেরি জান্নাতের চাবি পেয়ে নেবেন। ওয়াজ হয়নি এমন? হয় কি হয় না? এত সহজ না রে ভাই। হাদিস পড়লেই চলবে না, হাদিসের মূল মাফহুম বুঝতে হবে। প্রিয় নবীজি বলছেন, নবীজির উম্মত মুসলমানের মধ্যে 73 দল হবে। কেডা বলছেন? তোর মধ্যে 72 দল কি? আর একটা দল, এই 72 দলের মধ্যে নামাজ আসেনি। তারা তো নামাজ পড়ছে, জান্নাতের চাবি পাইছে, কিন্তু আমি জানতে চাই, নবীজি তো বলছে তারা জাহান্নামী। নামাজ পড়ার পরও কেন জাহান্নামী? রহস্য আছে কিনা? হে আমার ভাইয়েরা, আসসালাতু মিফতাহুল জান্নাহ। সালাত শব্দের আগে আলিফ লাম, আলিফ লামে মারিফা, ডিফিনিট, নট ইনডিফিনিট। হুজুর বলেন, আমার উম্মত মুসলমান 73 দল, 73 দলেই তারা নামাজ পড়বো, নামাজ পড়িয়া বলবে জান্নাতের চাবি। আমার নবীজি জানে কি জানে না? হুজুর বলেন, না না, সকলের নামাজ জান্নাতের চাবি না। আসসালাত, সালাত শব্দের আগে আলিফ লাম, এই আলিফ লামে মারিফা, সকলের নামাজ জান্নাতের চাবি না। আলিফ লাম দ্বারা নির্দিষ্ট করা হয়েছে, যার কলবে ঈমান মওজুদ থাকবে, ওই ঈমানদার হইয়া যে ব্যক্তি নামাজ পড়বে, ঈমানদার নর নারীর জন্য সালাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কার জন্য? কার জন্য? ঈমানদার নর নারীর জন্য নামাজ কি? সবাই বলে নামাজ কি? আপনার নবীজির সাথে আপনার দুশ্মনী, আউলিয়া কেরামের সাথে দুশ্মনী, আবার নামাজ পড়েন, কিছু লাভ হবে না। আসো আমার ভাইও, গভীর মনোযোগ। ওই রামদেব 80 বছর পূজা আশ্রা করেছে, শিরিক বিদআত করেছে, কুফরি করেছে। আজকে 12টার সময় মুসলমান হইয়া ঈমান লইয়া মারা গেল। সমস্ত জাহানের ফকিগণ বিলাতে বাকরায়, ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এখন ফুকায়ে কেরামগণ গো, আপনার কাছে দরখাস্ত, সে তো 1 ওয়াক্ত নামাজ পড়লো না। উত্তর হবে এই, 12:30টায় জোহরের আজান হয়, ওয়াক্ত হওয়ার আগে নামাজ কি ওয়াক্ত ছাড়া পড়বেন না? ওয়াক্ত হইলে। ওই লোকটা তো ওয়াক্ত হওয়ার আগে ইন্তেকাল করেছে, এই জন্য লোকটা নামাজ তার উপরে ফরজ হয় নাই, ফরজ হওয়ার আগেই সে ঈমান লইয়া ইন্তেকাল করেছে। লোকটা জান্নাতি, মেনে নিলাম। ফরজ হইলে না, সে বলল হইলে সময় হয়েছে না, পড়ছে না, চলে গেছে, এমন আছে না? চলে গেছে, মেনে নিলাম, তার মধ্যে সন্দেহ নাই। নামাজ তো মুমিনের জন্য জান্নাতের চাবি। এই লোকটা জান্নাতের চাবি তো পাইছে না, কিভাবে যাইবে? উত্তর হবে এই, সালাত জান্নাতের চাবি, মালিকের জবান, সে মালিককে কলবে ধারণ করিয়া জান্নাতের মালিকের ভালোবাসা কলবে লইয়া ইন্তেকাল করেছে। যিনি বলছেন জান্নাত
জান্নাত হলো, সালাত হলো জান্নাতের চাবি। ওই চাবিওয়ালা মালিক তার কলবে আছে, মালিকে দিবে তাকে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এর অর্থ কি বোঝায়? নামাজ পড়তে হবে না এটা বলছেন? নামাজ কার জন্য ফরজ? জবান খুলুন, কার জন্য ফরজ? ইমানদার ব্যক্তির উপর নামাজ ফরজ, বেঈমানের জন্য নামাজ নাই রে। আল্লাহ কুরআনুল কারীমে যত জায়গায় নামাজের হুকুম দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত বলিয়া ইমানদারকে আগে রাখছে। হে ইমানদারগণ, ঈমান লইয়াছ, মহামূল্যবান সম্পদ তোমার কলবে ধারণ করেছো, এখন আমি তোমারে দায়িত্ব দিলাম, ডিউটি দিলাম, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কার উপরে ফরজ? আরো জোরে বলেন। হ্যাঁ, নামাজ পড়ছে না গুনাহগার, নামাজ পড়ছে না, আজি আঙ্কাশি থাকতে হবে। আল্লাহ শয়তানের বেরোবে বলিয়া অথবা অলসতার কারণে নামাজ পড়তে পারে নাই, কিন্তু কাজা করতে হবে। কি করতে হবে? করতে পারছে না, কাজা আদায় করতে হবে। করার পরও আজিজি করতে হবে। আল্লাহ পারি নাই, তোমার কাছে ক্ষমা চাই, আমার দয়াল মুর্শিদের উসিলায়, নবীজির উসিলা আমারে মাফ করো। আল্লাহ যদি দয়া করে ইচ্ছা করে মাফ করতে পারবে, না করতে পারে কার এখতিয়ার। কিন্তু যদি কয় এই নামাজের কি দরকার, ডুমাইন্না নামাজের দরকার নাই, এই নামাজের কিছু লাভ নাই, তখন সে আর গুনাহগারও হবে না, বরং হবে কাফের। কি হবে? আপনি বসছেন না, এমনি তো আপনি অপরাধী। এরপরে যদি বলেন এই নামাজ এটা একটা সাধারণ, বা আপনার মধ্যে একটা এটা নিয়ে কোনো ইয়ে নাই, ইস্তেগফারে শরীয়ত কুফর সওয়াব, শরীয়তকে যারা হালকা জানবে পরিষ্কার কাফের। এই আজকের কিছুক্ষণ আগে মাওলানা কি নাম, বুরহান রেজা, আপনারা মেরাজের ওয়াজ শোনাইছে না? আমি ঘর থেকে একটু একটু শুনছি, শোনাইছে না? এই মেরাজে যাইয়েই তো নামাজ আনছে নাকি? এটা কি নবীজির জন্য আনছে না আমরা লাগিয়া? হ্যাঁ, এটা তো মাধ্যম তো দিদারে খোদা। সুবহানাল্লাহ বলে না কেন? হে আমার ভাইও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, ওই মহামূল্যবান সম্পদ ঈমান তুমি কলবে ধারণ করিয়াছো। এখন আল্লাহ তোমাকে কিছু দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করো। তোমার জন্য আল্লাহ কুদরতি কারখানায় আল্লাহর মনোনীত রং বেরঙ্গের ঘর সাজায়া রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। একটু যদি একটু গভীর খেয়াল দাও গো, এখানে আমরা যারা আসছি, কে আছো? কার বংশের কেউ না কেউ আছে কবর দেশে। হাত তুলে দেখাইতে পারবেন যে আমার বংশের কেউ কবরে নাই? পারবেন বলেন? আদম সফিউল্লাহ থেকে আরম্ভ করে এখন থেকে কিয়ামত পর্যন্ত এই অবধারিত চলবেই চলবে। মওত দিয়েছে তোমার আমার পরীক্ষার জন্য, কে ভালো করি কে মন্দ করি এইটা পরীক্ষার জন্য মৃত্যু দেওয়া হয়েছে। মওতের পুঁজি দুইটি খেল আছে, এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমল। দুই কর্ম যখন থাকবে, মানুষে তোমারে আমারে অন্ধকার কবরে শোয়াইবে দেখবে, কিন্তু পুঁজি যদি তোমার কলবে থাকবে, থাকতেই মাত্র দেরি, তুমি আমি কবরে কিন্তু সাধারণ কবর দেখব না, জান্নাতের বাগান দেখব। আমাদের কবর জান্নাতের বাগান হোক, চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চান কি চান না? নারে তাকবীর,
নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ওরে জিবিয়া দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের কবরকে কি বানাইতে চাই? আপনারা মনে হয় আমার ওয়াজ শুনতে শুনতে একটু কষ্ট হইতে আছে যে মুফতি সাহেব কি কইতে আছে। আরে প্রস্তুতি নাও, ব্যবসা করার জন্য আসছ, ব্যবসায় যেন লস না হয়, ব্যবসায় লস করে যাইও না। পরকালের ব্যবসা, ঈমান আমল, এই দুই ছাড়া কোনো গতি নাই। যেই পীরের মধ্যে ঈমান আমল নাই, ওই পীরের কাছে মুরিদ হওয়া হারাম হারাম হারাম। এমন জাতের পীর আছে কিনা দেশে? আল্লামা রুমি বলছেন, রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি মসনবিতে বলছেন, বদরিয়া দর মুনাফে বেশুমারাস্ত, আগার খাহি সালামত বার কিনারাস্ত। এই মানুষ, দরিয়ায় বহুত মণিমুক্তা আছে, আছে না? সাবধান সাবধান, লুবে যাইও না, লুবে পড়িয়া দরিয়ায় জাপ দিও না। যদি লোভে পড়িয়া দরিয়ায় জাপ দাও, দরিয়ার আফালে, দরিয়ার ঢেউ তোমারে এমন ভাবে গ্রাস করবে, তোমার ছিন্ন ভিন্ন হবে, অস্তিত্ব থাকবে না। ওই দরিয়ার মণিমুক্তা যদি সঞ্চয় করতে চাও গো, সমুদ্রের কিনারে বসো, মালিকের ডিউটি করো। একবার যদি মালিক তোমার হবে সঙ্গী সাথী, ওই দরিয়ার মণিমুক্তা হবে তোমার যাত্রী। তোমার আমার জিন্দেগি কিভাবে প্রিয় নবীজির আদর্শে গঠন করতে পারি, সেই সবক জামানার মুজাদ্দিদ রেজভী বাবা দিছে কিনা বলে? জবান খুলে বল, দিছে কি দিছে না? আজকে কোথায়? তুমি আমি হাত ধরে বললাম নামাজ পড়বো, রোজা রাখবো, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করব, বলে আসছেন কিনা? হ্যাঁ, যায়ের হাত মুর্শিদের, হাকিকতে হাতের মধ্যে আল্লাহর কুদরতি সিফাত মওজুদ আছে। আপনারা দেখেন না বদর যুদ্ধের ঘটনার দিকে? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর। বদর কি নাম? মাত্র সাহাবায়ে কেরাম মুসলমানের সংখ্যা 313 জন, কাফের আধিক্য সংখ্যা কোন কোন কিতাবে লিখছে 900, কোন কোন কিতাবে লিখছে 1000। সংখ্যা কারা বেশি? ইহুদি খ্রিস্টান কাফেররা বেশি। সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের প্রথম যুদ্ধ এটা, তারা সংখ্যা বেশি, আমরা সংখ্যা কম। নবীজি গো, যদি আজকে আমরা পরাজিত হয়ে যাই তাইলে উপায় থাকবে না। প্রিয় নবীজি বলেন, তোমরা চিন্তা করিও না, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হুকুম দিলেন, দোস্ত আপনি একটা কাজ করেন, বদরের মাঠ থেকে কিছু পাথর এর টুকরা উঠে এলাম। আল্লাহু আকবার বলেন। হুজুর বদরের মাঠ থেকে পাথরের টুকরাগুলো তুললেন, তোলার পরে আল্লাহকে, দোস্ত আপনি কাফেরদের দিকে নিক্ষেপ করেন। তো আল্লাহর হাবিব আল্লাহর হুকুমে কাফেরদের দিকে পাথরের কঙ্করগুলো নিক্ষেপ করলেন। সেটা যেদিকে নিক্ষেপ করছে, কাফের আর অস্তিত্ব নাই, সব কি ধ্বংস নিস্তেনাবুদ হয়ে গেল। বদরের ময়দানে 313 জন নিয়ে প্রিয় নবীজি প্রথম বদরের ময়দানে কাফেরদের সাথে মোকাবিলা করে আল্লাহর হাবিব বদরের মাঠে, বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় এনে দিলেন। পাথরের কণা টুকরা উঠানোর জন্য কে বলছে? মারার জন্য কে বলছে? মারছে কেডায়? নবীজি। এখন আল্লাহ কি কয় দেখেন, আল্লাহ পরিষ্কার বলছেন,
ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ কো দোস্ত আমনে কঙ্কর নিক্ষেপ করেন নাই। ও আল্লাহ, তুমি কিছুক্ষণ আগে বললা তোমার দুস্তের জন্য বদরের মাঠ থেকে কঙ্কর গুলা হাতে নিয়ে যেন কাফেরদের দিকে নিক্ষেপ করার পরে কাফেরগণ নিস্তে নাবুদ হয়ে গেল। এখন তো তুমি বলতেছ ওমা রামাইতা, না না দোস্ত আপনি কঙ্কর নিক্ষেপ করেন নাই। আল্লাহ কে করছে? এখন আল্লাহ নিজে বলছেন ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো পিয়ারা হাবিব, আপনি কাফেরদের দিকে বদরের মাঠে আপনি একটা কঙ্কর নিক্ষেপ করেন নাই। যা করছি আমি আল্লাহ করছি। কে করছে? আর কে করছে? ও আল্লাহ, এতক্ষণ হুকুম দিলা তোমার বন্ধুকে, তোমার বন্ধু হাত মুবারক দ্বারা কঙ্কর গুলা উঠাইলেন, নিক্ষেপ করলেন, এখন তুমি বলছো যে তোমার বন্ধু করে নাই, তুমি করছো। আল্লাহ কয় হ্যাঁ হ্যাঁ আমি করেছি। দেখো আল্লাহর বান্দা, আমার বন্ধু হুকুম পাইছে, আমার হাতে ধরছে, আমার বন্ধুর হাত মুবারকে ধরছে, নিক্ষেপটা আমি আল্লাহ করছি। হাত আমার বন্ধুর কুওয়াতুল ইয়াদে কুওয়াতুল্লাহ, ইয়াদান নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের যে শক্তি, এই শক্তি মূলত আল্লাহর শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো হাদিস শরীফে আসছে আল্লাহর হাবিব ফরমান মান রাআনি ফাকাদ রাআল হাক্কা, যে ব্যক্তি আমাকে দেখবে সে আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজিকে দেখলে কারে দেখা হয়? দস্তে মুস্তাফা বি দস্তে খুদাবন্দে কুদ্দুস, আমার নবী পাকের নুরানি হাত মুবারক, যদিও জাহের নবীজির হাত মুবারক, মূলত হাকিকতে হাতের মধ্যে আল্লাহর কুদরত। কার কার কার? এই জন্যই প্রিয় নবীজিকে মানলেই আল্লাহ মানা হয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করাইলো রামদেবকে 80 বছরের সব শেষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করানোর কারণে একমাত্র রামদেবের 80 বছরের সব কুফরি শিরিক বিদআত যা আছে সব মুক্ত হয়ে সে কালবে ঈমান নসিব হলো, মৃত্যু ঈমানের সাথে হলো। জানতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান, শুধু ঈমান না, আসলুল ঈমান, ঈমানের মূল, ঈমানের ফাউন্ডেশন। পৃথিবীতে কেউ মুমিন যদি হতে চায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া মুমিন হওয়ার ব্যবস্থা আর তোমার আছে? দেখুন আজকে আমরা যখন কোনো ওলির উসিলা দেই, নবী রাসূলের উসিলা দেই, তখন তারা কি ফতোয়া দেয়? ওয়াহাবিরা শিরিক, গাল বেসকায়া বেসকায়া শিরিক ফতোয়া দেয়। দেয় কি দেয় না? জোরে বলুন, দেয় কি দেয় না? আমি প্র্যাকটিক্যাল প্রমাণ দিচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এটাও তাদের কুফরি শিরকি আকীদা। আল্লাহতে নবীরে প্রশংসা করতে করতে যদি কেউ আল্লাহতে বড় কয়, তাহলে আল্লাহর উপরে একটা বড় জায়গা থাকতেইব, তারপরে না নবীর প্রশংসা করে হের উপরে নিব। বলেন আল্লাহর উপরে আর নিচ বলার কোনো ক্ষমতা আসেনি। এটি কয় ফেরকায়ে মুজাসসামি, এটি মুশরিক। গভীর মনোযোগ, গভীর খেয়াল। কথা বলতেছিলাম কি মনে আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ফাউন্ডেশন। নবীজিকে ছাড়া ঈমান মুখ দিয়া, জবান দিয়া, হাত দিয়া, কলব দিয়া বলার আনার কোনো ক্ষমতা নাই। উসিলার কথা বলছিলাম। কিসের কথা? উসিলা। উসিলা মানে কি আপনারা বলেন? উসিলা কি? মাধ্যম। উসিলা অর্থ কি? মাধ্যম। যারা উসিলাকে শিরিক বলো, মেহেরবানি করে, তোমাদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই। তোমরা আমাদের 10 টাকা খাও না, আমরাও তোমাদের 10 টাকা খাই না। তোমাদের সাথে একটাই মাত্র ঝগড়া, তোমরা ঈমান আকীদা থেকে মানুষকে দূরে সরাই রাখতেছো, সহিহ আকীদা থেকে দূরে সরাই রাখতেছো। উসিলা এই যে 5 ওয়াক্ত নামাজ ফরজ হইছে কত ওয়াক্ত? জোরে বলেন। নবীজি নিয়ে আসছে কোন জায়গায়? না না না, চতুর্থ আকাশে। কোন আকাশে?
সাক্ষাৎ হইল কার লোকে? মুসা কালিমুল্লাহর সাথে। কার সাথে? তো মুসা নবীরে জিজ্ঞাসা করছে, আপনি যে গেলেন আল্লাহ কি দিছে আপনার উম্মতের জন্য? তো নবীজি বলছেন, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে। 50 ওয়াক্ত? জি। আপনার উম্মত তো ইয়া রাসূলুল্লাহ এত বড় বোঝা বহন করতে পারবে না, দুর্বল হবে। আচ্ছা আমি জানতাম চাই মুসা নবীর মায়া বেশি, আমরা না আমার নবীজির মায়া বেশি। আমরা কি ফাইরাম না ফাইরাম, এটা কি মুসা নবী বেশি জানে না আমার নবীজি বেশি জানে? নবীজি বেশি জানে না? উম্মত তো আমরা নবীজি। মুসা কালিমুল্লাহ ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনার উম্মত গুলা হবে দুর্বল, হায়াত হবে কম, শক্তি হবে কম, তারা কাজকর্মে থাকবে, বিভিন্ন সমস্যায় থাকবে। আল্লাহ যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আপনার উম্মতের জন্য, এত বড় বোঝা আপনার উম্মত গ্রহণ করতে পারবে না। হুজুর বলেন তাহলে কি করা? আপনি দয়া করে যান, যাইয়া দরখাস্ত করেন আপনার উম্মতের কিছু না কিছু বোঝা যেন আল্লাহ হালকা করে। হুজুর গেলেন, যাওয়ার পরে দরখাস্ত রাখলেন, রাখার পরে আল্লাহ 5 ওয়াক্ত কমাইলেন। কত? আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ কি হলো? হুজুর বলেন 5 কমাইছে, পারবে না মানে আপনার উম্মতে, আপনি যান। মুসলিম শরীফে আসছে একাধিক ক্রমে আমার প্রিয় নবীজি মৌলাই করিমের কাছে চতুর্থ আকাশ থেকে মুসা নবীর পরামর্শে একবার দুইবার না 9 বার গেলেন। 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমাইলেন। আর রইছে কত? জোরবন কত? 5 ওয়াক্ত যখন হলো, প্রিয় নবীজি বলেন, আল্লাহ আমি তোমার কাছে আসছি, আবার গেছি, আবার আসছি, আমার সুপারিশে উম্মতের বোঝা হালকা করছো। আমার প্রশ্ন তোমার কাছে, আমার উম্মত যদি দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ পড়তো, তুমি কত ওয়াক্তের সওয়াব দিতা? মওলায়ে করিম ফরমান, ওগো আমার হাবিব, আপনার উম্মত যদি 10 ওয়াক্ত নামাজ পড়তো, আমি 50 ওয়াক্ত পড়তো, 50-এর সওয়াব দিতাম। এখন কত দিবা? এখন পড়বে 5, দিব 5। আল্লাহর হাবিব ফরমান, রাউফুর রাহিম, গুনাহগার উম্মতের জন্য কত দরদি। হুজুর বলেন, মাওলা তোমার কাছে দরখাস্ত, আমার উম্মতে পড়বে 5, দিতে হবে 50। জবানটা দিয়ে খুলে আল্লাহু আকবার বলেন। হুজুর বলেন উম্মত পড়বে 5, দিতে হবে 50। মওলাই করিম ফরমান, ওগো দোস্ত এটা কিভাবে হয়? নবীজি বলেন, আল্লাহ তুমি 1 রাকাত কমাও নাই। আল্লাহু আকবার বলেন না কেন? মওলা তুমি 1 রাকাত কমাও নাই। আমি গেলাম মুসার কাছে, মুসা উসিলা হইয়া আমারে বারবার পাঠায়, আমি আসি আর যাই, প্রতি দরখাস্তে 5 কমাইরা 9 বার আসা যাওয়া করছি। আমি যে আসা যাওয়া করছি, না আসলে তো 1 রাকাত কমাইতে না। আসা যাওয়ার কারণে, দরখাস্ত রাখার কারণে তুমি 45 কমাইয়া 5 রেখেছ। তোমার বিধান ঠিক থাকবে যদি আমার উম্মতে 5 পড়বে 50-এর সওয়াব দিবে। তুমি যেহেতু 50 পড়লে 50-এরই সওয়াব দিতা। আল্লাহ কয়, বন্ধু চান চান আপনার দরখাস্ত মঞ্জুর করা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতে 50-এর জায়গা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম, আপনার উম্মতে পড়বে 5, আপনার উসিলায় তাদেরকে দিব 50-এর সওয়াব। কত ওয়াক্তে? আমি যদি আয়া কই আমি আজকে দিনটা 1 ওয়াক্ত পড়ছি না, আবার আমি ফিরসাম, কি অবস্থা? পড়ছে না এক জিনিস। আর যদি এটারে আবার সবারে সাক্ষী রাখে, তাহলে এটার মধ্যে তার কি আছে? শেষ, জীবনের সকল বন্দিগি বরবাদ।
পীরের পীরালি এক জায়গায়, মুফতির মুফতিগিরি এক জায়গায়, ইমামের ইমামগিরি এক জায়গায়। ওই সেন্টারটাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোন কবি বলছেন, বা খোদাতি ওয়া নাবাস বা মুহাম্মদ হুশিয়ার। আল্লাহর সাথে পাগলামি করলে বান্দা মাপ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হুশিয়ার। এই দরবারে যদি বিয়াদবি চলে আর মাপ পাওয়ার ব্যবস্থা আছে? ব্যবস্থা আছে? ফিরে যদি কয় আমি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি না, উপের মাইক দিয়া, এ পীর কি হক না বাতিল? আরো জোরে বলেন না কেন ভাইও? হক পীরের দামান ধরো, ভণ্ড পীরকে তালাক দাও। এইটাই হচ্ছে আল্লাহ রাসূলের বিধান। আর এই জন্যই জামানার মুজাদ্দিদ রেজভী মাওলা কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর শান ইজ্জত মানকে, আল্লাহ নবীর বিধানকে জমিনে অটুট রাখার জন্য একাধিকবার জমিনে তাজা রক্ত ঢালছে। এই উত্তরটা সত্য না মিথ্যা বলেন না কেন? দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া अस्सलाम आए नूर चश्मे अंबिया, अस्सलाम आए शहंशाह औलिया, सलातुनिया गौसला जम दरमियाने औलिया, ताजनाब मुस्तफा दर अंबिया, सलातुनिया अलैकुम सलातुनिया। বলতেছিলাম আজকে যারা ওসিলা শিরিক বলে, এই নামাজ আল্লাহ কছিল কত? জোরে বলুন। এটা কমানের ওসিলা কেডায়? মুসা নবী। কে? সুপারিশকারী নবীজি, তোমার আমার উম্মতের দরদি প্রিয় নবীজি। মাঝপথে ওসিলা হলেন মুসা কালিমুল্লাহ। যারা ওসিলা মানো না, মাধ্যম মানো না, তোমাদের নামাজের খবর কি? তোমরা 50 ওয়াক্ত ফরজ, যেহেতু আল্লাহ তোমরা রেখে কি 50 ওয়াক্ত ফরজ করছে। আমার নবী উসিলা হয়ে, মুসা কালিমুল্লাহ উসিলা হয়ে আমাদের জন্য 45 কমাইয়া 5 এনেছে। তোরা 50 রাখতে পড়তে হবে, কেননা তোরা উসিলার দরকার নাই। তোরা মাধ্যম মানুষ না। যারা মাধ্যম মানে না তাদের জন্য কত ওয়াক্ত? আর আমরা মাধ্যম মানি, উসিলা মানি। আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রিয় নবীজির মাধ্যমে 50-এর জায়গায় 5, তবে আমরা পড়ব 5। আল্লাহ বলেছেন, তোমা আমার হাবিবে পাকের গোলামি করিয়া 5 পড়বে, তো আমি আল্লাহ 50 দান করব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইও আমার, এই যে আমি আপনি এখানে বসে আছি, অটো বসে আছি না উসিলা লইয়া? জোরে বলেন। আমি একটু উসিলার কথা এখানে বলি দেখি। একজন আল্লাহর বান্দা দাঁড়াবেন আমার সামনে, আমি একটা প্র্যাকটিক্যাল প্রমাণ করি। একজন দাঁড়ান। উনি দাঁড়াইছে। কোথা দাঁড়াইছে? জোরে বলুন। মাটি নাই, দাঁড়াইতে পারবে? দাঁড়ানোর জন্য মাটিটা কি? হ্যাঁ, যে মোল্লারা উসিলা মানুষ না, এই মাটির টিকা দূরে চলে যা। নাম্বার 2, এই যে একটা দেহ, এই দেহের মধ্যে কিছু উসিলা আসেনি? আছে। কি আছে? আগুন, পানি, মাটি,
বাতাস এর নির্যাস এই দেহে আছে কিনা? আছে কিনা? প্রত্যেকের দেহে তো আগুন নাই, পানি নাই, মাটি নাই, বাতাস নাই, দেহকে অস্তিত্বে রাখার কোনো ব্যবস্থা আছে কিনা? আগে কি? আমাকে বানানোর জন্য আগে কিসের দরকার? মাটির দরকার, পানির দরকার, বাতাসের দরকার, অগ্নির দরকার। ওটা আগেই অস্তিত্ব, এরপরে এটার নির্যাস দ্বারা আমার সৃষ্টি। এখন আসেন, আমি সৃষ্টি হইলাম, আল্লাহ আমাকে সৃষ্টি করলেন। আল্লাহ চোখ দিলেন কেন? কান দিলেন কেন? নাক দিলেন কেন? হাত দিলেন কেন? পা দিলেন কেন? জিহ্বা দিলেন কেন? দাঁত দিলেন কেন? বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিলেন কেন? আরো আছে কিনা? ধরেন আল্লাহ নাক দিছে না, কোনটা বালা গ্রান, কোনটা মন্দ গ্রান পাইবেন? আল্লাহ কান দিছি না, কে ডাকছে কে ডাকছে না বয়রারে দেখেন না? খবর আছে না তার? আপনারা দেশে কি কয়? বয়রা কয় না, কারে শোনে না, একজনে দেখে না, অন্ধ। সুতরাং চোখ কেন দিল? দেখার জন্য। কান কেন দিল? শোনার জন্য। কান কেন দিছে? শোনার জন্য। হাত কেন দিল? ধরার জন্য। জিহ্বা কেন দিল? ডাকার জন্য। দাঁত কেন দিল? চিবানোর জন্য। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে তোমাকে আমাকে, এই দেহকে বাঁচানোর শক্তি হিসাবে, তোমার আমার বাঁচার জন্য, চলার জন্য। হাত উসিলা, পা উসিলা, নাসিকা উসিলা, চক্ষু উসিলা, জিহ্বা উসিলা। উসিলা ছাড়া কি আছে জানতাম চাই। এমনকি তুই মোল্লা যে সবসময় মানুষের কস আল্লাহ ছাড়া আর অন্য কিছু মানি না, মানবো না, মানার দরকার নাই, এই অজিফা দিতে আস, তুই আল্লাহ ফাইসত কো জানতাম চাই। লা ইলাহা ইল্লাল্লাহ কার বাণী? যেরকম কার বাণী? নবীজি না হইলে লা ইলাহা ইল্লাল্লাহ আউট হইতো না, প্রকাশ হইতো না। জব হয়ে মুহাম্মদ তব খোলা লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুহাম্মদ হইয়াছে তখনই তিনি নুরানি জবানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ পাইয়াছে। আল্লাহ কো দুস্ত, তোমারে তো বানাইছি আমারে প্রকাশ করার জন্য। আরো জোরে না সুবহানাল্লাহ। এখন তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কইতে থাকো, আল্লাহ ছাড়া অন্য কিছু আর কিছু নাই, তুমি আর কিছু মানো না, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ফাইলা কই জানতাম চাই। মাদারিজুন নবুওয়াত শরীফ জিলদে 2 দ্বিতীয় খণ্ড বাব আসলে হাকিকতে মুহাম্মদী নামক চ্যাপ্টারের মধ্যে পরিষ্কার লিখছেন, हमारे आका महबूबे खुदा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু মাজহারে জাতে খুদাওয়ান্দে কুদ্দুস। আমার নবীজি হলেন আল্লাহর জাতের পরিচয় দাতা। লা ইলাহা ইল্লাল্লাহ, এই সত্তার পরিচয় দাতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য রামদেবে আর কিছু বলছে না, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তরে বিশ্বাস করার কারণে মুমিন হয়েছে। এই জন্য যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ যার দ্বারা প্রকাশ, তাকে সে অন্তরে কালবে ধারণ করেছে। সুবহানাল্লাহ। আজকে নামাজ নিয়ে রোজা নিয়ে বিভিন্ন বন্দিগি কি কোনো সমস্যা হয় না, কিন্তু বন্দিগি যার দ্বারা হইলাম সেই নবীজিকে নিয়ে যত বদনাম। আপনারা নাউজুবিল্লাহ বলে না কেন? কি বলছে? নবীজি আমরা মতো মানুষ, মাটির মানুষ, সাধারণ মানুষ, এই সমস্ত কথাবার্তা বলে কিনা? যারা বলবে প্রিয় নবীজি আমাদের মতো মাটির মানুষ, সাধারণ মানুষ, নবীজি শানকে হালকা করবে, গুস্তাখি করবে, বেয়াদবি করবে, তাফসীরে বায়জাবি শরীফে লেখেন মান ইস্তাখাব্বা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফির ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা প্রিয় নবীজির শানকে হালকা করবে, কি করবে? হালকা করবে, ওই ব্যক্তি নিঃসন্দেহে কাফের এবং মালাউন, ইহকাল পরকাল উভয় কালে সে ক্ষতিগ্রস্ত। আজকে নামাজ পড়ে বটে, বন্দিগি করে বটে, কিন্তু বন্দিগির জান নাই। বন্দিগির জান হচ্ছে ঈমান, দেহের জান রূহ, সকল ইবাদতের জান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবী পাকের ভালোবাসার অপর নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কার মতন ভালোবাসবেন? মার মতন, বাবার মতন। মাতা পিতা ঔলাদ বর্গ সকলে তোমাকে ছেড়ে যাবে,
নামাজে সারবে, রোজায় সারবে, হজে সারবে, বন্দেগী সারবে, সারবে না তোমাকে ইমানে। ইমান থাকবে কালবে। আবার তোমাকে যখন শোয়াইবে কবরে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কার কাছে সবর্দ করবে? যিনি ইমান তিনির কাছে সবর্দ করবে। সুতরাং সেই ইমানকে কালবে ধারণ করে কবরে যাইতে চান কি চান না? যেমন চান কি চান না? আমি চাইনি কি 4 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত কমাইতাম ভাইরাম? উত্তর দেন না কেন? 1 ওয়াক্তের মধ্যে 1 রাকাত, 2 রাকাতের মধ্যে 1 রাকাত কমাইতাম ভাইরাম? ক্ষমতা আছে? কোন ফির সাহেব পারবনি, মুফতি সাহেব, ইমাম সাহেব। মাসনাদে আহমদ শরীফ থেকে বলছি, নোট করেন। قد نرى تقلب আয়াত পড়ছিলাম, قد نرى تقلب وجهك في السماء فلا نولينك قبلة ترضاها। আয়াত কারিমার ব্যাখ্যা তাফসীরে রুহুল বায়ান শরীফে এবং তাফসীরে ফাইজুর রহমানের মধ্যে উল্লেখ করেছে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদল বেদুইন, বেদুইন বোঝেন? অনারবি। এরা ঈমান আনে নাই, কাফের। হুজুরের দরবারে আসছে, আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমান আনবো, তবে শর্ত আছে। সুবহানাল্লাহ। কি আছে? আমার প্রিয় নবীজি ফরমান, তোমরা ঈমান আনবার শর্ত আরোপ করেছ, বলো তোমাদের শর্তটা আমি শুনি। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই আরবী বেদুইনরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নামাজ ফরজ করেছে 5 ওয়াক্ত, আমরা ঈমান আনবো, শর্ত আর কিছু না। আমরা কইরাম 2 ওয়াক্ত 3 ওয়াক্ত মাফ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ ফরজ কারা করছে? কয়েকত, জরুর কয়েকত। এরা কই ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমান আনবো একটা শর্তে। নবীজি গো, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, আমরা 2 ওয়াক্ত পড়বো, 3 ওয়াক্ত মাফ করতে হবে। আমার প্রিয় নবীজি এই কথা বলেন না, না আমি পারবো না। আল্লাহু আকবার বলেন। হুজুর এই কথা বললেন না যে আমি পারবো না, তোমরা সরে যাও। আমার পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ হলেন। এমত অবস্থায় এলান হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো তাদেরকে আপনি ছাড়বেন না। ইয়া রাসূলুল্লাহ ধর্ম আপনার অধীনে দেওয়া হইল, শরীয়ত আপনার অধীনে দেওয়া হলো, আপনি যেভাবে বলেন এভাবে চলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা শর্ত করেছে আপনি তাদেরকে ঈমানদার বানান। আল্লাহু আকবার বলেন। এরা একলো কয়েকত পড়তো না, আর কয়েকত পড়বো। আমার নবীজি বলেন যাইও না। আল্লাহু আকবার বলেন না কেন? যাইও না, করো বিশুদ্ধ অন্তরে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ ফরজ করছে কারায়? জবানটা খুলে বলেন কে? আপনারা দেশে এমন কোন বিশ্বাস আসেনি আল্লাহর দেওয়া 5 ওয়াক্তের মধ্যে 1 তো কমাই পারবো, 17 রাকাতের মধ্যে 1 রাকাত কমাই পারবো? পারবে? এমন কোনো ক্ষমতা নাই, পারবে না, পারার কোনো ব্যবস্থা নাই। এই দুনিয়ায় কারো এমন ক্ষমতা নাই। আমার নবী কে গো? আমার নবীর পরিচয় জানো? ওই লোকেরা বলি ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত পড়বো, 3 রাকাত মাফ করতে হবে, যদি না মাফ করেন আমরা ঈমান আনবো না। আমার নবীজি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আল্লাহর বান্দারা খালি হাতে ফিরতে পারে না। পড়ো একবার বিশুদ্ধ অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা ঈমানদার হয়ে গেল, 2 রাকাত নামাজ পড়তো, 3 রাকাত কে মাফ করছে? জোরবন কে? ফরজ করছে কে? মাফ করছে কে? ফরজ করছে কে? মাফ করছে কে? এখন আমার প্রশ্ন, শরীয়তের জবাব কি? আল্লাহর হাবিব মাফ করার কি ক্ষমতা রাখে কিনা? কয় দেখো আমার আল্লাহ আমার নবীকে কত সুপ্রিম পাওয়ার দিয়েছে, কত বড় ক্ষমতা দিয়েছে। আমার নবীজি যদি হা বলে যেটাকে এটা হা হয়ে যায়, যেটাকে না বলে এটা না হয়ে যায়। রাতকে যদি বলে দিন হোক এটা দিন হয়, দিনকে যদি বলে রাত হোক এটা রাত হয়। এই জন্য আলা হযরত আজিমুল বারাকাত
মুজাদ্দিদ দ্বীন মিল্লাত, ইমামে আহলে সুন্নাত, ইমাম ইশক ওয়াল মুহাব্বত, ইমাম আলা হযরত আজিমুল বারাকাত, তিনি ফরমান ও দিহা जिसकी ज़बां, ओ दिहा जिसकी ज़बां खुदा का वही है। अल्लाह अकबर बोलें। ओ दिहा जिसकी ज़बां खुदा का वही है, जो बत निकल आया वो बत हो रही है। अल्लाह अकबर बोलें। ও দুনিয়ার মানুষ, তোমার আমার ঠোঁট আছে, তোমার আমার জিহ্বা আছে, এই ঠোঁট দিয়া এই জিহ্বা দিয়া কখনো সত্য, কখনো মিথ্যা, কখনো এটা ও কখনো ওটা আসতে পারে। আমার নবী পাকের জবান মুবারক, ঠোঁট মুবারক, লিসান মুবারকের সুপ্রিম পাওয়ার দেখো। ও দিহা জিসকি জবা, ও দিহা জিসকি জবা খোদা কা ওহি হে। আমার নবীর জবানে যেটা প্রকাশ হয় এটা আল্লাহর ওহি হয়ে বাইর হয়। আল্লাহু আকবার বলেন। কার ওহি হইয়া? আমার নবীজির জবানটা আল্লাহর ওহি। আল্লাহু আকবার বলেন। কালামুল্লাহ ওয়া কালামুর রাসূল ওয়াহিদুল লা ফারাকা বাইনাহুমা। আল্লাহর কথা রাসূলুল্লাহর কথা, তার মধ্যে কোনো পার্থক্য নাই, একই কথা। একটার মধ্যে জিবরাইল আছে আর একটার মধ্যে জিবরাইল নাই। আলিফ লাম মিম মধ্যে দিয়ে জিবরাইল, আলিফ আর মিম নাই জিবরাইল, আল্লাহ আর রাসূল। সুবহানাল্লাহ বলেন না কেন? ओ दिहा जिसकी ज़बां खुदा का वही है, जो बत निकल आया ओ बत हो रही है। হুজুর যা বলবে সেটাই শরীয়ত, হুজুর যা বলবে সেটাই তরিকত, হুজুর যা বলবে সেটাই হাকিকত, হুজুর যা বলবে সেটাই মারেফত। আমার নবী যেভাবে শরীয়ত চালায়, আল্লাহ কয় দোস্ত এভাবেই শরীয়ত। এক সম্প্রদায় আসছে, 2 ওয়াক্ত পড়বে 3 ওয়াক্ত পড়বে না, মাফ করছেন, যদিও আপনি মাফ করছেন এটা আমারে মাফ। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবীজির শানে কত গোস্তাখি বেয়াদবি করতেছে, কি জবাব দিবে হাশরের ময়দানে? এই কথার অর্থ যদি কোনো আবার কেউ বলেন হুজুর যেহেতু মাফ করছে, হ্যাঁ একদলের 2 ওয়াক্ত মাফ করছে, 3 ওয়াক্ত মাফ করছে, 2 ওয়াক্ত রাখছে, মুসলমান মানাইছে, ফিরে মনে আমার ক্ষমতা আছে। না না, কলম এখানে শেষ। বুঝছেন কথা? বুঝতে পারছেন? পীর হইতেই পারে না নবীজির গোলামি ছাড়া, পীর হইতেই পারে না নবীজির সুন্নাত নিজের মধ্যে প্রতিষ্ঠিত ছাড়া। খুলুন কিতাব, আল্লামা ইমাম শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কিতাব লিখছেন, ওই কিতাবখানার নাম হচ্ছে আওয়ারিফুল মারিফ। আওয়ারিফুল মারিফ হুজুর গৌসে পাক সরকারে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা সিলসিলা, ওই সিলসিলার নাম হচ্ছে কাদেরিয়ায়ে সোহরাওয়ার্দিয়া। কাদেরিয়ায়ে সোহরাওয়ার্দিয়া, কাদেরিয়ায়ে সোহরাওয়ার্দিয়ার ইমামের নাম হচ্ছে হুজুর আল্লামা ইমাম শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা। তিনি তিনার কিতাব আওয়ারিফুল মারিফের মধ্যে লিখছেন হক পীর চিনার উপায় কি? উত্তর দিয়েছেন হক পীর চিনার উপায় হচ্ছে যেই পীর সদা সর্বদা নবীজির সুন্নতের উপরে নিজে ইস্তেকামাত, ভক্ত মুরিদকে সুন্নতের তাকিদ দেয়, নবীজির সুন্নত জমিনে প্রতিষ্ঠিত করে, সুন্নত চিন্তা করে। অসংখ্য শর্তের মধ্যে এই একটা শর্ত হক পীর চিনার। এর মধ্যে রেজবি বাবা পড়ছেনি, হয়ে গেছিনি? আলহামদুলিল্লাহ বলে না কেন মিয়া? আল্লামা আব্দুল আজিম মুহাদ্দিস দেরুবি ফারুকি রহমাতুল্লাহ আলাইহি কা কিতাব লিখছেন তোহফাতে ইসনা আশারিয়া। তোহফাতে ইসনা আশারিয়া ওই কিতাবের মধ্যে লেখেন সরমায়া দরবেশে মাদু চীজ আস্ত, सरमाया दरवेश मादू चीज अस्त, पहले होब्बे खानदाने पैगंबर अस्त और दूसरे हुस्ने अखलाक अस्त। पीरेर पिराली मनोयोग, पीरेर पिराली দুইটা বস্তু তার মধ্যে অবস্থিত থাকতে হবে। কটা? এক নম্বর পহলে হুব্বে খানদানে পয়গম্বর, প্রথম হচ্ছে আহলে বাইতের ভালোবাসা, পাক পঞ্জাতনের ভালোবাসা, আওলাদের রাসূলগণের ভালোবাসা তার মধ্যে থাকতে হবে। আবার অনেকে অনগা আছে না, ওই পাক পঞ্জাতনকে ভালোবাসতে গিয়ে আমির মুয়াবিয়ার কাফের কয়। আপনাদের দেশে নাই মনে হয়? সাবধান! আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বড় হক, তিনি সাহাবী,
কোন সাহাবীকে গালি দিবে তার ঈমান চলে যাবে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বরহক সাহাবী, যদি তুমি সুন্নি হও, যদি তুমি হানাফি হও, যদি তুমি কাদেরি হও, কোন সাহাবীকে গালি দিতে পারবে না। আল্লাহর নবী নিষেধ করছেন, লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবীকে তোমরা গালি দিও না। হুব্বুল আসহাবি ঈমানুন, সাহাবায়ে কেরামের ভালোবাসার নাম ঈমান। বুগসুল আসহাবি কুফরুন, সাহাবায়ে কেরামের প্রতি গোসা রাখার নাম হচ্ছে কুফরি। আপনি কয় নম্বর হইছেন? আমির মুআবিয়াকে গালি দিবেন, অমুক অমুক সাহাবীকে গালি দিবেন, নাউজুবিল্লাহ বলেন না কেন আপনারা? যদি এমন আকীদা থাকে বিশুদ্ধ অন্তরে তওবা করেন। তৃতীয় কথা হচ্ছে পীর সিনার হক পীরের আরেকটা লক্ষণ বয়ান করা হয়েছে। এক নম্বর তো পাক পাঞ্জাতনের কি ভালোবাসা অন্তরে থাকতে হবে। 2 নম্বর হুসনে আখলাকাস্ত, হুসনে আখলাকাস্ত, সৎ চরিত্র। কথা বুঝতে ক্লিয়ার বুঝতে পারেন কিনা? আমার কথা বুঝেননি আপনারা কিশোরগঞ্জের, আমি হইলে ময়মনসিংহে। বুঝেন বুঝেন, হুসনে আখলাকাস্ত, সৎ চরিত্র। 1 নম্বর হচ্ছে হক পীরের লক্ষণ পাক পাঞ্জাতনের মহব্বত, ভালোবাসা। দ্বিতীয় হচ্ছে হুসনে আখলাকাস্ত, সৎ চরিত্র। যেই ভিড়ের মধ্যে বেগানা নারী পুরুষের সমাগম, আল্লাহ রাসূলের বিধিবিধানের কোন তোয়াক্কা নাই, ওই পীর হচ্ছে শয়তান মারদুদ মালাউন। হে আমার ভাই, গাউসে পাক বলছেন পীরের দল 12টা হবে। কয়টা? যেমন কয়টা? 11 দল পীর মুরিদ লইয়া দোজখে, একটা দল পীর মাত্র জান্নাতি। সুবহানাল্লাহ বলতেন না? কয়টা? যেই পীরের কৌল ফেল তাকরির, কথা কর্ম নিয়ম নীতি আচার আচরণ দৃষ্টি ভঙ্গি নবীজির শরীয়ত, নবীজির তরিকত, নবীজির হাকিকত, নবীজির মারফত অনুযায়ী নিজে চলে, মুরিদকে সবক দেয়, মুরিদকে ছাড়া ওই পীরটা হক। সুবহানাল্লাহ বলতেন না? ওই পীর কি এমন হক পীর যদি থাকে, আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য এমন হক পীরটারে উসিলা বানাও, তোমার জীবনকে তার কদমে উৎসর্গ করলে পরে আল্লাহ রাসূল তোমার আদার ঘরের বাতি হয়ে যাবে। আমরা কি বাতিল পীর গ্রহণ করব না হক গ্রহণ করব? কারা কারা হক গ্রহণ করবেন? দুটা হাত তুলে দেখা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম মুস্তাকিম, জিন্দাবাদ জিন্দাবাদ। হক পীরের আচার আচরণ দৃষ্টিভঙ্গি থাকবে নবীজির তরিকা অনুযায়ী, সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী। আমরার তরিকার নাম কিও? জোরে বলুন। আমরা দাদা হুজুরি মুরিদ করে, আপনারা বাবা যান, আমার দাদা হুজুর, ঠিক না? আমার বাবা যান, আপনারা বাইজান। বাইজান শব্দটা ছোট শব্দ, আপনারাও দাদা। কি বলেন? বাপের ঘরের সন্তান না, মালিক সোজা হিসাব। তো তারা মুরিদ করাতে সময় আমরা যে শর্তগুলা দিছে, আসলে কি করছে এই শর্তটি আমরা পালন করি? হ্যাঁ, এই শর্তটি পালন করার দরকার নেই। যে মুরিদের জন্য, কার জন্য? মুরিদের জন্য। এবং তাদের জিন্দেগি, আপনারা যারা মুরব্বী আছেন দেখছেন না, রেজবি বাবার জিন্দেগি, সদরুল বাবার জিন্দেগি দেখছেন না? এটার মধ্যে নবীজির আল্লাহ রাসূলের আদর্শ আছে না? হ্যাঁ, তিনি মুরিদ করাতে সময় আমরা তরিকা দিছে। আমি কাদরিয়া তরিকা, বলেন কইছেন না? কি বলছি আমরা? কাদরিয়া তরিকা। কাদরিয়া তরিকার ইমাম কারা? হুজুরে গৌসে পাক, গৌসি ইয়াজদানি, হাইকিল নূরানি, পীর হক্কানি, মুশকিল আসানি, কুতুব রব্বানি, হুজুরের পুর নূর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বলছেন মা তাতলাউ শামস হাত্তা তুসাল্লিমু আলাইয়া, ও আল্লাহর বান্দারা শোন, আমি গাউসে পাকের আল্লাহ কি ক্ষমতা দিই। আল্লাহু আকবার বলেন। মা তাতলাউ শামস হাত্তা তুসাল্লিমু আলাইয়া, খোদার সূর্য উদয় হয় না আমি গাউসে পাকের সালাম দেওয়া ছাড়া। কাল আসে না,
যুগ আসে না, মাস আসে না, আসার আগে আমাকে সালাম দেয়। ওয়ায়ুখবিরুনি বিমা ইয়াজরি ফিহা, সালাম তো দেয়, বরং আমার কাছে মাসে, যুগে, কালে, বারে, সময়ে কথা বলে। আর বলে কি, এই আজকের দিনে এটা হবে, কালকার দিনে এটা হবে, অমুক দিনে এটা হবে। এটা আমি গৌসে পাকের কাছে বলি। আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত তিনি বলে দিয়েছেন, আনা গায়জুন ফি বিহার ইলমিল্লাহি তাআলা ওয়া মুশাহাদাতিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার রাজ ভান্ডার, খোদার রাজত্বের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মধ্যে মহাসমুদ্র, ওই সমুদ্রটা আল্লাহর কুদরতি মহাসমুদ্র আমি গৌসে পাকের কবজার মধ্যে রেখেছি। আমি আল্লাহর রাজ রহস্যগুলা আমার দুই চোখের সামনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে কিনা? আর আছে কিনা? আপনারা দেখেন না, দেখে কিনা? আরে হেরা কি করো না করলো ইতান্ত দেখার দরকার নাই। আমরা আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের আকীদা হচ্ছে আল্লাহর ক্ষমতায় নবীজি সব দেখে, নবীজির ক্ষমতায় ওলিগণ দেখে। ক্লিয়ার কথা বুঝতে পারছেন? আল্লাহর ক্ষমতায় নবীজি সব, নবীজির ক্ষমতায় ওলিগণ। এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদা আপনাদের আছে কিনা? দেখেন না কেমন দেখা দেখে নকশবন্দিয়া তরিকার ইমাম। আমার মনে অনেক সময় হয়ে গেছে, আসলে কষ্ট পাইতে আছেন। নকশবন্দিয়া তরিকার ইমাম নাম কি? খাজা বাহাউদ্দিন নকশবন্দ। খাজা বাহাউদ্দিন নকশবন্দ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আল্লাহর সৃষ্টিরা আমি খাজা বাহাউদ্দিন নকশবন্দির এই যে নোকটা আছে না, বৃদ্ধাঙ্গুলটা, নোকটা, খোদার সৃষ্টি মাগরিব মাসিক সীমার জন্যটা আমার নোখের উপরে। কয় আমি নোকটার যেমন ভাবে তুললে এমনি দেখি, খোদার সৃষ্টি আমি খাজা বাহাউদ্দিন নকশবন্দের কাছে এমন। সুবহানাল্লাহ বলতেন না? কোন ইমাম? নকশবন্দিয়া তরিকার ইমাম। কি কয়? মাগরিব মাসিক সীমাল জুনুব আমার কাছে কি নখের পৃষ্ঠের মতো। আমরা আর যে তরিকার মধ্যে রেজবি বাবা দাখিল করলো, ওই ইমামে কি কয়? সুবহানাল্লাহ বলতেন না? দেখি আমাদের ইমামে বলেন কি? হুজুর গৌসে পাক বাগদাদের মিম্বারে দাঁড়াইছেন, দাঁড়াইয়া বলতেছেন, কি বলতেছে শোনো। নজরতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারদালাতিন আলা হুকমে ইত্তিসালি আসসালাম আয়ে। জোরে বলেন, আসসালাম আয়ে নূরে চশমে আম্বিয়া, আসসালাম আয়ে শাহনশাহে আউলিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কাসিদা গাউসিয়া পড়েন না, 11 শরীফ পড়েননি তো? গাউসিবা কি কয় শোনো। নাজার তু আমি দেখি, ইলা বিলাদিল্লাহি জামআন, আল্লাহর যত রাজ্য আছে সব রাজ্য আমি গৌসে পাকের নজরে দূর দেখি। শোনো, কা খারদালাতিন, সরিষা আছে না, সরিষা? আপনার দেশে সরিষা হয়নি? কয় সরিষার বিচিটা যেমন খোদার সকল রাজ্যগুলো আমি গাউসে পাকের নজরে তেমন। একজনই ওরিও কয় কি যেমন কি, আর আমরার গাউসে পাক কি কয়? আচ্ছা, গাউসে পাকের যদি এই ক্ষমতা আর ওই ওলি আল্লাহর যদি এই ক্ষমতা, তো গাউসে পাক হইতো না, নকশবন্দি হইতো না, কোনো ইমাম হইতো না, সাহাবি হইতো না, নবী রসুল হইতো না, খোদার সৃষ্টি জগৎ হইতো না। কে না হইলে? জোরবন কে না হইলে? আমার প্রশ্ন, সৃষ্টিটা আমার নবীর কাছে কেমন, কিসের? একজন অলির কাছে নখের পিঠ, আরেকজনের কাছে সরিষার বিচি তুললাম। যাকে না বানাইলে নখের পিঠওয়ালা হইতো না, সরিষার বিচিওয়ালা হইতো না, খোদার কুল কায়নাত কিছুই অস্তিত্বে আসতো না। জানতাম সেই নবীজির কাছে সকল সৃষ্টি কিসের মতো। জবাব দাও লাগুনি দেখছেন? তবে একটা জবাব শুনেন, আলা আলামু কুল্লুহুম, আলা আলামু কুল্লুহুম মিসলুল জাসাদ। তাছাড়া থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে যত আলম রয়েছে
আল্লাহ ভিন্ন সমস্ত আলমগুলা যেন একটা দেহ। দেহ বাঁচতে পারে না রূহ ভিন্ন, দেহ বাঁচতে পারে না রূহ ভিন্ন। হে আমার ভাই, সমস্ত সৃষ্টির রূহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে প্রমাণ হইল যে সৃষ্টিতে নবীজি নাই, এইটা খোদার সৃষ্টি না। সূর্যের দিকে তাকাও, রাসূলুল্লাহ সূর্যে আছে। চন্দ্রের দিকে তাকাও, রাসূলুল্লাহ চন্দ্রে আছে। যদি চন্দ্রে সূর্যে নবীজির নূরের আভা না থাকবে, চন্দ্র আলো দিবে না, সূর্য কিরণ দিবে না, মোল্লা তোর ঘরে খাওয়ার ব্যবস্থা হইবে না। কেউ কেউ কোন কোন অলি নখের পিঠ, কোন কোন অলির ক্ষমতা সরিষার বিচি। আমার নবী সরকারে দু আলম হচ্ছেন সমস্ত সৃষ্টির রূপ। সরিষার বিচি দেখা যায়নি? দেখা যায়, সরিষার বিচি দেখা যায় না, নখের পিঠ দেখা যায়নি। এখন আমার কথা হলো রুহুটা দেখান। আছেন ক্ষমতা আমার নবীজি সৃষ্টিতে রুহু হিসাবে। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গো দোস্ত, বুঝিছি ওই কাফের ইহুদিদের আহলি কিতাবদের কথায় তুমি কষ্ট পাইতেছো, এই জন্য আকাশের দিকে তাকাও বারবার। তোমার মনে কি চায় আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। জানে কি জানে না? আচ্ছা, আপনারা কে কোন নিয়তে বই রয়েছেন আল্লাহ দেখেনি? না দেখে না, জানেনি। আমরা বানানোর আগে জানে না, পরে জানে। ও আবিরের আকিদা হইলো বন্দা যখন জিডা করে তখন জানে, আর আগে বলে আল্লাহ জানে না। তোর শয়তানি তারা কিতাবে লিখে রাখছে। যাই হোক, আল্লাহকে দোস্ত তারার কথায় 16 কিংবা 16.5 বা 17 মাস নবীজি কোন দিকে নামাজ পড়ছে? বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের দিকে। ওই যে ফিলিস্তিন, হারামিরা জি ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। এমন এক সময় আসবে ইতারের অবস্থা শেষ হইয়া যাইব, মুসলমানদের হাতেই বিজয়ের মালা। যাই হোক, বাইতুল মুকাদ্দাসকে 16 কিংবা 16.5 17 মাস ক্যাবলবানে নামাজ পড়ছে। এখন এরা কয় কি বুঝি মোহাম্মদ সালাম আমরা কাবাডারে বালবায়, আমরা বালবায় না, আমরা ধর্মকর্ম মানতে পারে না। নবীজি মনে মনে কষ্ট পাইছিনি। এই নবীজি কষ্ট পাইলে তো উম্মতের লোকের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহকে দোস্ত যেতক্ষণ আপনি খুশি নইবেন এতক্ষণ দিতে দেখতে বলে সৌফা ইউর দিকে রাব্বুকে মাতার দা। যাক, ওই আয়াতের কাছে যাইতাম না, অনেক সময়। গভীর খেয়াল, বুঝছি দোস্ত আপনার মনটা কি চায়। জান জান আর দেরি নাই। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আর দাহা বলে না, কি বলে? তারদাহা। আপনার সন্তুষ্টির জন্য আমি কাবা পরিবর্তন করে দিলাম। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এটার মধ্যে যদিও বিভিন্ন নবীগণ কেবলা বানাইছে, বনি ইসরায়েলের যুগের নবীদের কেবলা ছিল, সুলাইমান ইসলাম তিনি কেবলা বানাইছে, এদিকে ওই নামাজ পড়ছিলেন। মনটা চায় এটা পরিবর্তন করে আপনার চেহারাটা যেন ওদিকে হোক। কোন দিকে? আদম নবী যেটা বানাইছে, আপনার বাবা আপনার দাদা ইব্রাহিম খলিল যেটা বানাইছে, যেটার উপরে দাঁড়ায় কইছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। বুঝেছি দোস্ত, ওগো আমার হাবিব, এটা আপনার মনে চায়, জান আজ থেকে কাবা পরিবর্তন করে দিলাম। ও আল্লাহ তোমার সন্তুষ্টিতে। কয় না, আমার যদি সন্তুষ্টি হইতো আর তাহা বলতাম। কয় ও আল্লাহ কার সন্তুষ্টিতে? কয় করেছি তো করেছি তার তাহা, আপনার সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলেন। কাবা পরিবর্তন নবী পাকের সন্তুষ্টির জন্য, নামাজ কমায় নবীজির সন্তুষ্টির জন্য আল্লাহ রাজি হয়। ফয়সালা রাসূলুল্লাহতে আল্লাহ রাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল যা কিছু আমার নবী পাক সরকারে দু আলমের কদমে হাত মুবারকে অধীনস্থ। সুতরাং নবীজিকে ছাড়া শরীয়ত পালন করার ব্যবস্থা নাই, তরিকত পালন করার ব্যবস্থা নাই, হাকিকত পালন করার ব্যবস্থা নাই, মারেবত পালন করার ব্যবস্থা নাই। নবীজি শরীয়ত, নবীজি তরিকত, নবীজি হাকিকত, নবীজি মারেবত, নবীজি আল্লাহ পাওয়ার ঠিকানা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে।